আমি এমনিও ছোট বোনের মতন আমি এই কথা কইছি আর আমার মানে না আমার কথা চাইতে ধরে রাখছে মুখ চাইতে আরেকজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। আমি তাদের পা ধরেছি, বলেছি আপনাদের বোন হলে ধর্ষণ করতে পারতেন, তারপরও তারা আমাকে ছাড়েনি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ধর্ষিতা। ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল, যুবদল, কলেজ ছাত্র দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী 2 বিয়ে করেছেন এবং ঢাকায় থাকেন। দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 2-3 জন ছিল, এরা এদিকে আইনে আর 2জন আমার একজনে চাইতে ধরে রাখছে মুখ চাইতে আরেকজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসিল, আবার হ্যাঁ আমি পার ধরছি আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই দিয়ে ওই লোকে আবার যাই ধরছে। ওই ব্যক্তির অভিযোগ 14-15 দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে বাসায় ডেকে নেন। সেখানে রাতের বেলায় উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ ওরফে রাসেল রানা সহ 5-6 জনের একটি দল ঘরের ভেতরে প্রবেশ করে। তারা এসেই মারধর করেন। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা 4 লাখ টাকা দিতে চাপ দেন। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে আবারও রড হাতুড়ি দিয়ে মারতে থাকেন। তাকে অন্য একটি ঘরে আটকে রেখে রাত ভর নির্যাতন করা হয়। ছোট বোন যদি থাকতাম এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দিব পরে এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নেছে, ফোন দিয়ে নে এরকম লোকজন নিয়ে হারে ধরছে। ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, গেঞ্জাম হয়েছে, তুই আমি কিছু যে এত রাত্রে তার একটা মাই মানুষ যাওয়া সম্ভব না, আমি সকালে যাম। পরে হ্যাঁ করে কইছি যে ভাই আমি সকালে আইতেছি। পরে হ্যাঁ অনেক মারধর করছে, করার পরে আমি কইছি যে ঠিক আছে আমি সকালে আম। পরে আমি সকালবেলা যাইনি বিদায় আবার হিরে মারছে আমার সামনে, যে মারতেছে কান্দাকাটি করতেছে, আমি শুনতেছি কিন্তু সব কথা। পরে আমি কইছি যে দেখেন আপনারা মাইরেন না, আমি আইতেছি। পরে আমি গেছি ওই জায়গাতে, গাড়ি নিয়ে গেছি। যাওয়ার পরে এগুলো কথাবার্তা কইছি, কথা কওয়ার পরে এরা মানে না, এরা টাকা খুঁজছে। আমি কইছি যে আমি তো টাকা পয়সা কিছু আনি না, জানছি তা আমার এটা মানে আমি জায়গা জমিনের লেগে যেটুকু আমার খরচ হয়ে গেছে, আমার হাতে 1 টাকাও নাই, আমি দিতে পারবো না, যেন ম্যানেজ করি আপনারা এটা সমাধান করেন। করার পরে কথা কওয়ার পরে হ্যাঁ মানে যে আমার দিও আমার সামনে পিড়ে, তারপরে করে পায়ে বসে যে ভাই পিড়াইলে তো সমাধান হইতো না, যেমনি সমাধান হইব ওইটাই যেমনি করা লাগবে আমার। পরে আমি হ্যাঁ করে করার পরে কতক্ষণ বয়ে রয়েছি, আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাঠাইছি আমার শ্বশুরের নেওয়ার লিগে। পরে আমার শ্বশুর আর যায় না, গাড়িওয়ালার টাকা নিতে পারিছে, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে গেছে। যাইতে পারে না, আর আগেই মানে হেরা আমার জামাইরে মানে মারধর করে দোকানে লই গেছে চা খাইতে লেগে। নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল হেরা আমার লাগে এরকম খারাপ ব্যবহার করছে। এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন আমি এই কথা কইছি আর আমার মানে না আমার কথাটা। ওই ব্যক্তি আরো বলেন, খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন। প্রথম স্ত্রীকে দেখে আবারও রড হাতুড়ি দিয়ে তাকে ভেদরক পেটানো শুরু করেন। এই সময় প্রথম স্ত্রী হামলাকারীদের হাত পা ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন। এক পর্যায়ে তারা 4 লাখ টাকার বদলে 1 লাখ টাকা চান। তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন। টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ানোর কথা বলে বাইরে নিয়ে যান। ওই নারী গণমাধ্যমকে বলেন, তার স্বামীকে বের করে নিয়ে যাওয়ার পর সন্ত্রাসীরা ঘরের দরজা জানালা আটকে তাকে ধর্ষণ করেন। তিনি চিৎকার করলে বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন, কিন্তু তাকে রক্ষা করতে পারেননি। ভুক্তভোগী দম্পতির সূত্রে জানা গেছে, এই ঘটনা থানায় না জানাতে মোবাইল ফোনে হুমকি দেন অভিযুক্তরা। বাড়ি ফিরে কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেন তার স্ত্রী। ওই রাতেই পুলিশের সহযোগিতায় তজুমুদ্দিন থানায় যান তারা। পুলিশ তাদের থেকে ঘটনার কথা শুনে তদন্ত করে বিকেলের দিকে মামলা নিয়ে রাতে তার স্ত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সোমবার 7 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে বলে জানিয়েছেন তজিবুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। এর আগে রোববার ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদউদ্দিন ও যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন গা ঢাকা দেন। এদিকে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তজিবুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান। নিউজ ডেস্ক, বাংলা টিভি।